এই বিল্ডিংটাকে আলাদা রেখে এত সুন্দর করে একটা যোগাযোগের মানে কি বলা যায়, এটাকে যোগাযোগের একটা মাধ্যম। আপনারা একটু যদি দেখেন, একটু যদি খেয়াল করে দেখেন, এখানে একটা বিল্ডিং, বহুল ব্যস্ততম একটা মেট্রো লাইন। আর এটা হচ্ছে মেট্রো 6। মেট্রো 6 পুরো মাদ্রিদে অনেকগুলো মেট্রো লাইন আছে, তার মধ্যে 6 নম্বর যে মেট্রোটা, এটা হচ্ছে রাউন্ড, জাস্ট একদিক দিয়ে ঘুরে আরেক দিক দিয়ে যায়, পুরা মাদ্রিদ শহরে কিন্তু ঘুরে। তে আমি আবার সেম মেট্রো দিয়ে আসতে পারবো, ঘুরে আবার এখানে আসবো। এটা অনেক বড় একটা স্টেশন। মেট্রো মানুষের জীবনকে কতটা সহজ করে ফেলছে এই মাদ্রিদের মেট্রোর যে সুযোগ সুবিধা, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে কিভাবে পুরো মাদ্রিদে মেট্রো লাইনগুলো বিস্তৃতি, মানে সারা মাদ্রিদ জুড়ে। এখানে 4 থেকে 5 মিনিট পর পরই মেট্রো আসা যাওয়া করে। এবং আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে 6 নম্বর মেট্রো, আমি যেটা দিয়ে আসছি। আবার এটা আরেক পাশ দিয়ে যাচ্ছে ঘুরে। সালিদা শব্দের অর্থ হচ্ছে এক্সিট। আমি এখন বের হয়ে যাব। এটা আসলে কত বড় একটা মেট্রো স্টেশন। বের হয়ে গেলাম, ওগুলো দিয়ে এন্ট্রি, এটা হচ্ছে বের হওয়ার রাস্তা। বিশাল বড় মেট্রো স্টেশন, বেরিয়ে চলে আসলাম। বের হয়নি এখনো। এইটা হচ্ছে আবার আরেকটা লাইন। এটা হচ্ছে আপনি যদি সলে যেতে চান, তারপর অনেক দূরের যে ডেস্টিনেশনগুলো, ওগুলোতে যাওয়ার জন্য মূলত রেইনফি নামে একটা সার্ভিস আছে, ওইটা। এই যে এটা হচ্ছে রেইনফি দিয়ে দুইটাই করা যায়, একটা মেট্রো চড়া যায় এবং হচ্ছে আপনি যদি চান অনেক দূরের জার্নিতেও আপনি যেতে পারবেন। এ হচ্ছে রেইনফিল লাইন, এ হচ্ছে মেট্রো লাইন। একটা বিষয় আপনাদেরকে আমি দেখাই, এই যে এগুলো হয়তো অফিস বা বাসা হতে পারে। এই হচ্ছে বিল্ডিং। এই বিল্ডিংটাকে আলাদা রেখে এত সুন্দর করে একটা যোগাযোগের মানে কি বলা যায়, এটাকে যোগাযোগের একটা মাধ্যম। আপনারা একটু যদি দেখেন, একটু যদি খেয়াল করে দেখেন, এখানে একটা বিল্ডিং, এই বিল্ডিংটা দেখা যায়, বা ওই পাশেও বিল্ডিং দেখা যাচ্ছে। এই বিল্ডিংটাকে কোনো ধরনের মানে ভাঙা চূড়া অথবা এটাকে নষ্ট করে ফেলা, এটা না করে ঠিক এইটার যত ঘটনা আছে বা যা কিছু আছে সব কিছুকে ঠিক রেখে মেট্রো লাইন, তারপর বাসের লাইন, ওই পাশটা কিন্তু আবার বাস। তা আমি আপনাদেরকে, এই যে আমি 6 নম্বর মেট্রোতে আসছিলাম, এটা হচ্ছে 6 নম্বর মেট্রো। আপনি যদি অনেক দূরের জার্নিতে যেতে চান, সেই ক্ষেত্রে এইখানে আবার আরেকটা লাইন, শপিং সেন্টার। হ্যাঁ, এটা হচ্ছে শপিং সেন্টার, কিন্তু আপনি ওই যে রেইনফিতেও যেতে পারবেন এই জায়গা দিয়ে। আমি একটু জাস্ট ঘোরার জন্য বা এইটা দেখানোর জন্য এখানে আসা। এ হচ্ছে প্রিন্সিপে পিউ, খুব ব্যস্ততম একটা এরিয়া। এখন আমি বের হয়ে যাব। বের হওয়ার জন্য কোন রাস্তাটা আমি এক্সিট হিসেবে ব্যবহার করতে পারি সেটাই খুঁজতেছি। এটা যে কত বড়, কত বিশাল এরিয়া। এই যে এই পাশটাতেও মেট্রো লাইন।
এটার উপরে আবার রাস্তা। এই যে মেট্রো। এক একটা মেট্রো এক এক দিকে চলে গেছে। এইটা হচ্ছে আবার আপনি যদি দূরের কোথাও যেতে চান সেই ক্ষেত্রে এই লাইনগুলো ইউজ করা যায়। এটা আবার আরেকটা ট্রেন, এটা দ্রুতগামী অথবা দূরগামী যেই ট্রেন সেটা বলা যায়। তো আমি এখন বেরিয়ে যাব। এতক্ষণ আমি মেট্রোর ভেতরেই ছিলাম, এখন চলে এসেছি বাহিরে। এই হচ্ছে প্রিন্সিপে পিও মেট্রো। কত সুন্দর এরিয়া। এটা হচ্ছে রাজার বাড়ি। ওই পাশে রাজার বাড়ি, কাসাদা ক্যাম্প। কাসাদা ক্যাম্প একটা বিশাল বড় একটা পার্ক। এটার ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার আগের ভিডিওগুলোতে। তো আজকে আপনাদের জন্য মেট্রো প্রিন্সিপে পিও থেকে দেখানোর চেষ্টা করলাম যে মেট্রোর যোগাযোগ ব্যবস্থাগুলো। আবার আপনি ওখান থেকে বের হয়ে বাসেও যে কোনো জায়গায় যেতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে রাতের বাসগুলো হচ্ছে N20, মানে হচ্ছে নাইট, আর 41, 46, 75 হচ্ছে এখানকার দিনের যে বাসগুলো। আপনি যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন। আর এটা হচ্ছে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এস্তাসিয়ন দেল নর্থে। নর্থে মানে হচ্ছে এটা উত্তর, মানে হচ্ছে পুরো মাদ্রিদের নর্থ সাইডে এই স্টেশনটা পড়ছে। বাহ, কি সুন্দর রোদ। সকালবেলায় এত বেশি ছিল, মানে কুয়াশা ছিল, এখন দিনটা একদম ফকফকা।